মাটির পুতুল বানিয়েছি, সেটা ফ্যামিলি করে বানিয়েছি। আমি একটা বানালাম একটা দুটো মানুষের মুখ আর একটা নৌকো। মোবাইলে মুখ গুজে নয়, মাটি দিয়ে জিনিসপত্র বানিয়ে কাটালো সময়। বর্তমান সময়ে মোবাইলে আসক্ত ছোট থেকে বড় সকলেই। পড়াশোনা খেলাধুলো ভুলে হাতে তুলে নিচ্ছে মোবাইল। এতেই নাজেহাল অভিভাবকরা। এই রকম সময় মোবাইল ভুলে মাটি দিয়ে কেউ তৈরি করছে গণেশ মূর্তি, কেউ তৈরি করছে খেলনা, কেউ তৈরি করেছে মাটির ঘর। টেরাকোটার কর্মশালায় এমনই ছবি উঠে এসেছে বহরমপুরে। মাটির শিল্পের ঐতিহ্য ও টেরাকোটা শিল্পকর্ম নিয়ে 3 দিন ধরে চলল কর্মশালায় যোগ দিলেন খুদে থেকে পড়ুয়ারা। বাচ্চা থেকে আরম্ভ করে বড় অবধি সবাইকে একসঙ্গে নিয়ে একটা ওয়ার্কশপ, এবং এই ওয়ার্কশপটা শিক্ষামূলক। আর বাচ্চারা এবং যারা বড় ছিল তারা শিখছে, এবং শিক্ষা যা দেওয়া হচ্ছে সেটাই তারা আবার কিন্তু আমাদের কাছে তুলে ধরছে, এবং তাদের শিল্পের মতো যারা কোনোদিন করেনি তারা এরকম করছে এটা, এবং তারা ভালো করছে। আমি চাইবো এরকম করলে ভালো হয়। আমি বানিয়েছি মাটির নানা রকম যন্ত্র যা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, নানা রকম মূর্তি শিখতে শিখতে একটা আইডিয়া চলে এসেছে। 3 দিন হলো, তবে এসেই যেন মনে হলো যে অনেক দিন থেকে যেন মধ্যে একটা অনুভূতি ছিল। আমি চাই প্রত্যেকে সারা জীবন যেন চলেই যায়, এত ভালো লেগেছে এই 3 দিনে বলার মানে এটা বলে বোঝানো যাবে, একটা অনুভূতি করার জন্য যেন আসতে হবে। ছোট থেকে শুরু করে বড়রা প্রত্যেকের কাজ আমরা দেখেছি সবাই, তো তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে সব রকম জিনিস বানানো, তো সেগুলো খুব ভালো লেগেছে। আমাদের স্যার যিনি এসেছেন তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, যতবার দরকার তিনি সাহায্য করেছেন। তো আমি খুবই গ্রেটফুল তাদের কাছে যে এই ওয়ার্কশপটা আয়োজন করা। কি বানানো হয়েছে আজকে আমি 3 দিন ধরেই ফুলের ওপরে আর কি ডিজাইন বানিয়েছিলাম। না ভালো লাগে করতে, তারপরে দেখলাম যখন ওয়ার্কশপ হবে আমাদের একজন স্যার আসবেন, তো ভাবলাম গেলে হয়তো আরও নতুন কিছু শিখতে পারবো, আর আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হবে, তার জন্য আরও আসে। কর্মশালায় প্রশিক্ষণ দিলেন প্রখ্যাত শিল্পী দীপঙ্কর দত্ত। মাটি দিয়েও যে নানান শিল্পকলা সম্ভব তার পাঠ দিলেন তিনি। খেলার ছলে মাটি ঘাঁটতে ঘাঁটতে শিল্পকলার হাতে খড়ি হলো অনেকের। মাটি খাঁটি বার্তা দিলেন প্রখ্যাত শিল্পী দীপঙ্কর দত্ত। মাটি ঘাঁটতে শিখছে, মাটি যে খাঁটি সেই জিনিসটাকে ওরা কিন্তু উপলব্ধি খেলার ছলই করতে পারে। মাটি একটা মাটির ডালা, সেই মাটির তালটাকে নিয়ে তারা টেপাটিপি কেটে কুটে কি একটা শেপ পেয়ে যাচ্ছে। তাদের কাছে তো ওরা নতুন কিছু এসে কী করে করলো, আমাকে অনেকে বলছে স্যার এটা কী করে হলো, হ্যাঁ এটা গোল করেছে বলে এটা ক্রিকেট। আমি তাকে দুটো চোখ আঙুল দিয়ে দুটো বদ্ধ করে মুখটাকে বের করে দেয়, বলে স্যার এটা মুখ হয়ে গেল। মানে তাহলে এটা কী করা যেতে পারে, বললাম বল রইল তো এটা স্যার পেপার ওয়েট করা যেতে পারে। এই যে বাচ্চাটা স্কুল লেভেলের 5 আর 6 পড়ে, সে এই যে কথাটা বলল যে এটা পেপার ওয়েট করা যাবে, তার মানে ওর মধ্যে একটা সেন্স তৈরি হলো যে কোন জিনিসটা শিল্প আর কোন জিনিসটা মানুষের প্রতিদিনের ব্যবহারিক জিনিস হতে পারে। এটাও কিন্তু তারা এখানে শিখে ফেলেছে এই 2 দিনের মধ্যে। স্বর্ণপ্রদীপ কলা স্পন্দনের উদ্যোগে শুক্রবার ছিল কর্মশালার শেষ দিন। মাটির ঐতিহ্যের শিল্পকলাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই নয়া উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।